আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজও স্বপ্নের করে ঘর আপনাদের মাঝে। সবাইকে জানাই আমার পরিবারে স্বাগতম ও আমার পরিবারে আসার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে জানাচ্ছি মন থেকে আন্তরিকভাবে দোয়া ও ভালোবাসা। তো যাই হোক, দেখেন মই দিয়ে আমার ছেলে উঠে গেছে উপরে, এক কান্দি কলা পেকেছে, এটা পাড়ার জন্য। মাঝে অনেকগুলো কলা পাকছে, তো ওকে জানানো হয় না, পরবর্তীতে পাড়া দেখে ও তো কাঁদে, বলে ও নাকি নিজের হাতে কলা গাছ কাটবে, বাট নিজের হাতে কলার কান্দি পারবে। তো ওর নানু উঠিয়ে দিয়েছে, বলে ঠিক আছে আজকে তুমি উঠবা। তো আমার আব্বুর কাছে কলা পাকছে আর কি। আমার থেকে আমার বাবার বাসায় বেশি দূরে না, আমি আসলে একটি মেয়ে, এই জন্য উনি একটু কাছেই বিয়ে দিয়েছে। বলছে যে সুবিধা অসুবিধা আমি মানে আমার বাবা যেন আমাকে দেখতে পান, বাট বলতে পারে, এজন্য। যাই হোক, ও ওই কলাপাড়াগুলো দেখে ওর নানুর সাথে আবদার করে যে আপনি পারলেন কেন, আমারে বলেন নাই কেন। তো ওর নানু আজকে কলা পাকছে, পাখিতে খেয়েও ফেলছে, একদিন আসতে লেট হয়েছে। তো যাই হোক, কলার কান্দিটা ও শুরু করছে, শেষ করতে পারি নাই, কেননা ওটা মনে হয় বেঁধে আছে কোনো গাছে। তারপরে প্রায় কেটে ফেলছে। ও নেমে আসতেছে, বলে আম্মু কলা গাছটা মনে হয় বেঁধে গেছে, আর পারছি না, পুরা ঘেমে গেছে। ছোট আব্বু নামছে, এখন বড় আব্বু উঠতেছে, আব্বু এখন এটাকে পেরে নিবে। তো যাই হোক, ভালোই লাগে কিন্তু বাড়িতে যখন কোনো ফল পারে, ফল তো আমরা সবাই কিনে খাই, তারপরেও এমন ফরমালিন মুক্ত বাড়িতে লাগানো ফ্রেশ খাবার, পুষ্টিগুণেও ভরা, নাই কোনো এতে বিপজ্জনক বিষ মিশানো, তো ভালোই লাগে, আর খাওয়ার থেকে মনটাও ভরে যায় দেখে। কলাগুলোর নাম হচ্ছে মৌসন্দেশ কলা। এগুলো এত মিষ্টি যে পাকলে পাখিতে খেয়ে ফেলে। পাখি কিন্তু খারাপ কোনো জিনিস খায় না। দেখেন কতগুলো কলা পাকা পাখিতে খেয়ে ফেলছে। তো যাই হোক, অবশেষে কলার কান্দিটা পাড়া হয়েছে, কলাটা পাক ধরছে, দেখছেন গাছে পেকে হলুদ হয়ে গেছে। তো আব্বু একে একে এই যে কলার ছোড়াগুলো কাটতেছে, যে ঈদ থেকে কলার ছোড়াগুলো পাকছে, তাহলে দ্রুত আরও পেকে যাবে, মজে যাবে। তো এই যে বৌনি করছে, যে পাখিতে খাওয়া কলাগুলো আছে, এগুলো কেটে হচ্ছে আব্বুর নাতিন, পাশে আমার ছোট ছোট আছে প্রতিবেশী ভাই বোন, সবাই মিলে আর কি বলছে, আব্বু মজা করছে যে তোদের আর দিব না, পাখির খাওয়াগুলো তোরাই খা, বলে ফান করছে। আমার আব্বু আবার অনেক ভালো, আমাদের সাথে অনেক মজা করে, বন্ধুর মতো আর কি। তো দেখেন হচ্ছে একে একে কলার কান্দিগুলো পাড়তেছে, আর সবাই মিলে তো অনেক আনন্দ করছি। যাই হোক, একে একে কলার কান্দিগুলো সব কাটা হয়ে গেছে, আমিও সহযোগিতা করছি, হাত দিয়ে ধরছি। আমার বাবু কি করছে, ওর নানু কাটছে, আর ও এক এক করে নিয়ে ক্যারেটের ভিতরে ঢুকাচ্ছে। তো আবারও এদিকে আরেকটা কান্দি পড়েছে, সেটা আপনাদের দেখাচ্ছি। ওটাও বড় হবে, কাটবো অবশ্যই, যদি বেঁচে থাকি আপনাদের মাঝে শেয়ার করব। তো একে একে কলার কান্দিগুলো সব কাটা হয়ে গেছে। এই যে বাকি ছিল এক ছোড়া, এটাও কাটা হয়ে গেছে। তো যাই হোক, এই তো কলা গাছটা কিন্তু বেশি দিন আগে লাগানো না, জিনিসপত্র লাগাইলে খাওয়া যায়। এই জন্য আপনাদের বাড়ির আনাচে কানাচে একটু জায়গা থাকলে চেষ্টা করবেন কষ্ট করে হলেও কিছু ফলমূল লাগিয়ে রাখার জন্য, তাহলে ফ্রেশ ফলমূল খাইতে পারবেন। আমি কিন্তু লাগাই, আমার ভালোই লাগে। আমার বাসা থেকে আমি যখন সবজি উঠাই বা কোনো ফলমূল উঠিয়ে খাই, তখন তো মনের কাছেও ভালো লাগে, আর নিজে খাওয়ার থেকে অন্যরা যখন খায় সেটাকে আনন্দ করে, তখন নিজের মনটাও আনন্দে ভরে যায়। এই যে ওদেরকেও দিচ্ছে, বলে তোমাদের আর দিব না, এগুলো খাও, তারপরে ওরা অনেক খুশি। ঠিক আছে, আমার বাবা কিন্তু যে কোনো জিনিস হলে এই বিক্রি করার কথা চিন্তাই করে না। প্রতিবেশী আছে, আমরা আছি, এগুলো আমরা নিজেরাই খাওয়া দাওয়া করব, প্রতিবেশীরা খাওয়া দাওয়া করবে, এটাই তো কথা। তো যাই হোক, সবাই মিলে অনেক আনন্দ করলাম। দোয়া করবেন আমারও আমার পরিবারের জন্য, যেন সুস্থ থাকি, আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো অবশেষে আব্বু আমার হাতে একটি কলা দিয়েছে, এটাকে আমি ছুলে দেখতেছি কেমন লাগে। তো জানেন তো, মার গালে ওঠে না, বাবু খেয়েছে, তারপরে ওকে আগে দিয়েছি যে তুমি খাও, তারপরে আমি খাচ্ছি। বাহ, অসাধারণ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজার। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা।